হবে এলাকায় ব্যবসা করতে হলে আমাদের চালু করতে হবে চালু করে রাখেন চালু চালু কর চালাও না চালা দিতে তো এলাকায় ব্যবসা করতে হলে আমাদের চালা দিতে হইব এলাকায় ব্যবসা করছে আমাদের চালা দিয়ে ব্যবসা করতে হইব তাড়াতাড়ি কর কেমন অর্ডার তাড়াতাড়ি কর চাঁদা দে চাঁদা দিতে হইব বলছি আমি অত্যাচার সহ্য করতে পারলাম না আমি এখনই এই বিষ খেয়ে আত্মহত্যা করব এখনই আমি আত্মহত্যা করব না 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 আপনি মরতে পারবেন না কেন মরতে পারবো না এই দুনিয়াতে তো আমার কেউ নেই কে আমাকে দেখে রাখবে আমি আপনাকে দেখে রাখবো কে তুমি আমাকে দেখে রাখবে দুনিয়া আপন বলতে কেউ নেই আমি চেয়ারম্যানের অত্যাচারে সহ্য করতে না পেরে আমিও মরতে আসছিলাম আপনার দুঃখ দেখে আমি মরতে পারলাম না তুমি নির্যাতিত হলেও তোমার মাঝে সুন্দর একটা মন আছে আমার সেই মনের সাথে আমি তোমাকে জড়িয়ে নিতে চাই আমার এই জীবনের সাথে তোমাকে আমি জড়াতে চাই না তোমাকে জড়ালে তুমি শুধু দুঃখ আর কষ্টই পাবে আমি তোমাকে নিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই তুমি কি পারবে এই অসহায় পঙ্গুর সাথে জীবন কাটাতে কথা দাও কথা দাও আমি তোমাকে ছেড়ে কথা দিলাম আমি তোমাকে ভুলবো না চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে ইয়ামিনীর কোনো হাত থাকবে না দেশে কলির জামানা আইলো রে বাবা এইটা কোন কারবার দিনের বেলা রাস্তাঘাটে স্বামী স্ত্রীর মতো মেলামেশা সি 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 মাদি পাইতে যা মধ্যে ঢুকতে পড়ে কিরেশ লাগি পান খাস আর ফিস ফিস করে কি কইতাছস কি আর কই চেয়ারম্যান সাহেব
কইতে না লজ্জা লাগতাছে। সোহাগী, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার সঙ্গে সব খুলা কর। কি আর আমি কইমু, কি আর আপনি শুনবেন? চেয়ারম্যান সাহেব, আপনি কইতে যাইবেন? গরিব দুঃখী মানুষকে দেখতে এলাম। এই সোহাগী, কি যেন কইবার চাইছিলি? কইবার চাইছিলাম, ওই যে পঙ্গু দুলাল কই থেকে এক মাইয়াই না, সি 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 সি। হায় হায়, কস কি দিনের বেলা রাস্তাঘাটে স্বামী স্ত্রী তো মেলামেশা আমি এটা সহ্য করবো না। ও সওয়াল, তুই অন যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি চাইতাছি। সেক্রেটারি, এটা হইলো কি কথার কথা। চেয়ারম্যান সাহেব, আমার ডাকলেন কেন? হনাই গিয়া দুলাল আর ওই মায়ের গিয়া ঘুরান। এটা হইলো কি কথার কথা। চুপ করো দাদা। আমি ওই এখনই গিয়া ওই শালার দুলাল রে ধইরা আনমে। সোহাগী, তোর নাচকা খুব সুন্দর লাগতেছে, ব্যাপারটা কি? কি যে কন্যা চেয়ারম্যান সাহেব, এই সোহাগী সুন্দর দেখে তো সবাই সোহাগ করতে চায়। বেশ ভালো, খুব ভালো, সুন্দর জিনিস সবাই পছন্দ করে। চেয়ারম্যান সাহেব, এইবার একটা কাঠ বাড়াই দিবেন, পান সুপারির খরচটা একটু বেশি। আচ্ছা, দিমুনি। এইটা হইলো কি কথার কথা। চেয়ারম্যান সাহেব, ওই দুলাল মাইয়াটারে নিয়ে পালাইয়া চলে গেছে। দেখলেন চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনেই পালায়া গেছে। সোহাগী, ওরা গ্রামে আইলে আমার খবরটা জানাবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কথাটা গ্রামের সবাই জানাই দিয়া। আচ্ছা, মাডি ফাইটটা যা মধ্যে টিকা পড়ে। সেক্রেটারি, ঠিক কইয়া হালান। সেক্রেটারি, তুমি যাও, সকল মাল গোডাউনে তুলে তালা লাগিয়ে আসবা, আমি একটু পরে আসতেছি। এইটা হইলো গিয়া কথার কথা। হ্যাঁ, সোহাগী ঠিক কইছে, সোহাগীর শরীরটা যেন আগুনের মতো ঝিলিক পারতাছে। সোহাগীর একটু সুহাগ করি, আমার চক করে যখন পড়ছে তারে আমি এই মক্কর, এক্সিলেন্ট তামাকবর। আনতাছি দাদা, টান দেন দাদা, নিপা যাইব তো। দোকানে তো বিড়ি সিগারেট কিছুই নাই, তা আনতে হইব না। থাম মক্কর। মক্কর না দাদা, আমি না মকবর। ইলিয়াস, ইলিয়াস, না উনার আরে নিয়ে আর পারতাছি না। দোকানে এসে একবারও বসে না, শুধু শুধু কর্মচারী দিয়ে কি আর দোকান চলে? কই গেছিলি? বাতেনের সাথে একটু ঘুরতে গেছিলাম। কর্মচারী দিয়ে কি দোকান চলে? কেন চলবো না বাজান? কর্মচারীরা বেতন একটু বাড়াই দিলে দোকানের লোকসান হইতো না, লাভই হইব। তুমি কি কইবার চাও? যা বেতন দেও না বাজান, তা দিয়া কর্মচারী খরচ চলে না। বাহ বাহ বাহ, গোলাম আমি নায়ক হয়ে গেছে দেখছি। ও দাদা, কাকার না, একেবারে না, নায়কের না হতে হবে। চুপ কর। লেখাপড়ার নাম কইরা সারাদিন ঘুরে বেড়াও, কামাই করে দেহ। কর্মচারীর খরচ কিভাবে চলে? বেজানো মালে ব্যবসা করতে ভালোই কামাই করতেছ। কর্মচারীর বেতন একটু বাড়াই দিলে লাভ হবো, ক্ষতি হইতো না। কি কথাটা কি ঠিক কই নাই? মাস্টার, তুমি ঠিকই কইছো। একটা তোতলা পোলার বাপ হইয়া এর চেয়ে আর বেশি কি কইবা? মাস্টার সাহেব, কথাটা কিন্তু বেশি কই হাল্লা। মাস্টার সাহেব, চিল্লা চিল্লি বাইরেন না, এটা ভদ্রলোকের দোকান। 2 নম্বর মালে ব্যবসা করে আবার কই ভদ্রলোক। মন্ডায় কইতাছে বাড়ি মেরে মাথাটা ফাটাই ফেলাই। দেখে মারলাম না,
তা না হলে তা না হলে কি করবা? তা না হলে আপনাকে অপমান করতে বাধ্য হব। আগের দিন ফুরাই গেছে, আমার পোলা বিয়ে পাস। ইচ্ছা করলে তোমাদের ভেজাল ব্যবসাটা আমি ধরাই দিতে পারি। তুমি যাই কও মাস্টার, আর একটা টাকাও কিন্তু বাকি দেব না। হ দাদা, ঠিক কইছেন, একটা বিড়িও বাকি দিব না। কি ব্যাপার, আপনি যাবেন নাকি? যাইতেছি, কথাটা মনে রেখো, আমার পোলা কিন্তু বিয়ে পাস। ইলিয়াস, মাস্টার আম করে ক্ষতি করবার পারে। তুমি কি যে কও না বাজান, মাস্টার আম করে কিছুই করবার পারবো না। আমি বাড়িতে গেলাম বাজান। স্বপন, এই স্বপন, স্বপন, কি কও বাজান? আমার ডাকছ? তোর ডাকছি, তোর চাকরিটা পাইলি? চাকরিটা হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানের সাথে কথা কয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি। এভাবে করো, একটা চাকরির ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। স্বপ্না, স্বপ্না, এদিকে আয় তোমা। কি বাজান আমার ডাকছো? হাওয়া মা ডাকছি। আজকে তোর কলেজ বন্ধ? না বাজান, এই যখন যাইতেছি। ঠিক আছে, কলেজ দাও, এই টাকা নিয়ে রিক্সা ভাড়া দাও। আমি যাইতেছি বাজান কলেজে। ঠিক আছে মা। আচ্ছা। স্বপন, ঘরে চল। আজ ভালোবাসার দিবস, যদি আলমের কাছে পাইতাম তাহলে মন খুলা দুইটা ভালোবাসার কথা বলতাম। দেখতো মালদা জিস না রে। চল তো দেখি কার জন্য অপেক্ষা করছে। কে আপনারা ডিস্টার্ব করতেছেন কেন? চলো, তোমার জন্য চলো আমাদের দিবস নেই। চলো, কিছু ভাই আপনারা ওরা ডিস্টার্ব করতেছেন। এই তুই চেয়ারম্যানের পোলা হয়েছিস, তোর কৈফিয়ত দিতে হবে। ওই চুপ, চোর বাচ্চা, ছাইরা দে। এত মুশকিল লাগা। স্বপ্না, একা একা কার কথা ভাবছিল? কেন তোমার কথা? সত্যি বলছো? কেন বিশ্বাস হয় না দিদি? স্বপ্না, আমি কইছিলাম কি এই বাবা আর কতদিন প্রেম করা যাবে? আমার কিন্তু ভয় লাগে। ভয়ের কি আছে স্বপ্না? আমি এক সাধারণ নিম্বরের মাইয়া, তুমি চেয়ারম্যানের ছেলে, এই তো তফাৎটা। আরে প্রেম করে এত ভয় পেলে চলবে না। চেয়ারম্যান মেম্বারে কয়দিনের, আজ আছে কাল নেই। কথা দাও আলম, আমার তুমি কোনোদিন ভুলা যাবে না। বিশ্বাস করো স্বপ্না, আমি তোমার কোনোদিন ভুলা যাবো না। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। স্বপ্না, তুমি আমার জান। বাড়িরি মাইয়া তুমি দুহাই লাগে ফিরা যাও, মায়া বরা চোখে একবার চা, মায়া বরা চোখে একবার চা।
করে তোমার কাছে যাই। পুকুর ঘাটে দেখা তোমায় হয়েছি দিওয়ানা, তোমার যে না পাইলে আমি বাঁচি না। ওসব কথা কইয়া তুমি পাগল কইরো না, তোমায় ছাড়া এখন আমি প্রাণে বাঁচব না। চেয়ারম্যানের পোলা তুমি বুকটায় আমার ঘর পড়ায়, কেমন করে তোমার কাছে যাই, বলি কেমন করে তোমার কাছে যাই। মেম্বারেরি মাইয়া তুমি দুহাই লাগে ফিরা চাও, মায়া বড়া চোখে একবার চাও, মায়া বড়া চোখে একবার চাও। চাঁদের ছায়া পুকুর ঘাটে ঝিলমিল ঝিলমিল করে, তোমার দেখিয়া স্বপ্ন থাকতে পাই না ঘরে। ওগো আলম তোমার কথায় মনটা কেমন করে, পুকুর ঘাটে কেমন কইরা দেখিব তোমারে। চেয়ারম্যানের পোলা তুমি বুকটায় আমার ঘর পড়ায়, কেমন করে তোমার কাছে যাই, করে তোমার কাছে যাই। দোহাই লাগে একবার ফিরা চাও, বলি কেমন করে তোমার কাছে যাই, দোহাই লাগে একবার ফিরা চাও। বলি কেমন করে তোমার কাছে যাই। পথের মধ্যে উষ্টা খেয়ে পড়ে গেলাম, নিশ্চয় সামনে কোনো বিপদ আছে। চেয়ারম্যানের বলার লাগে মেম্বারের মাইয়ার পিরিত, কথাটা যে চেয়ারম্যান সাহেব জানাতেই হয়। এইটা হইল গিয়া কথা আর কথা। আলো, তুমি এখানে? আমি এখানে, আপনি এখানে কেন? আমি আইলাম ওই যে চেয়ারম্যান সাহেব আমারে পাঠাইছে মেম্বার সাহেবের নিতে, তাই এই দিক দিয়ে আইলাম। আমি যাই, হ্যাঁ, এখানে চেয়ারম্যান সাহেবরে আর মেম্বার সাহেবের বিষয়টা কইয়া দাও, দেখি কি ঠাম করে। স্বপ্না, তুমি কিন্তু চিন্তা করো না, আমি এখন যাই, পরে আবার দেখা হবে। ঠিক আছে, আমি ও মেম্বার সাহেব, আপনি কি বাড়িতে আছেন? আমি বাড়িতে আছি। কেডা? ও সেক্রেটারি সাহেব, বাড়িতে আসুন, আসুন। সেক্রেটারি সাহেব, আপনি কোনটা মনে কইরা? আমি আইলাম ওই যে চেয়ারম্যান সাহেব আপনারে নিতে পাঠাইছে। আসেন, বসেন, বসেন। হঠাৎ
কোনটা মনে কইরা? এই যে আপনি মানুষের লাগে কোন চেয়ারম্যান নাকি আপনার ন্যায্য পাওনা দেয়? ঠিকই কইছি, গ্রামের মানুষের ভোটে আমি মেম্বার হইছি, তাদের সাথে তো আমি বেইমানি করতে পারবো না। আপনি চেয়ারম্যান সাহেবের কিচ্ছুই করতে পারবেন না। ঠিকই পারতাম যদি আমরা সকল মেম্বার একমত হতাম। একমত হতাম? আপনার মাইয়া কি আপনার কথা মতো চলে? ওই যে চেয়ারম্যানের পোলার লাগে আপনার মাইয়া যে পীড়িত করে সেটার খবর কি আপনি রাখেন? আমি এখন যাই, আপনি কিন্তু তাড়াতাড়ি আইবেন কইয়া দিলাম। না এদিকে আয়। চেয়ারম্যানের পোলার লগে তোর কি সম্পর্ক? মানে আমি ভালোবাসি। বেয়াদব মেয়ে, আর যদি আলমের সাথে দেখি তোকে আমি মেরেই ফেলবো। দূর হয়ে যা। না বাবা, আমি পাচ্ছি না। আলমের কথা তুই বইলা যা, আমি চেয়ারম্যানের বাড়িতে গেলাম। আমি একজন রিটায়ার্ড শিক্ষক। আমি জানি বর্তমানে ভালো লোক নির্বাচন করতে চায় না, কারণ জ্ঞানী শিক্ষিত বয়স্ক লোকের মূল্যায়ন নেই। আর আমি এটাও জানি ওই চেয়ারটার জন্য একজন জ্ঞানী শিক্ষিত লোকের প্রয়োজন। আর কি করে যে হয়, দেখা যাচ্ছে অনেকেরই স্বামী আছে অথচ বিধবার কাট পাইছে, আবার তাগরা জোয়ান তারা নাকি বয়স্ক ভাতার কাট পাচ্ছে। এটা কি করে সম্ভব? আপনারা তো নির্বাচন করতে বলেন, কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা কি করে সম্ভব আপনারা বলুন। আপনি দাঁড়ান, আপনি নির্বাচন করেন স্যার, আপনার পিছনে আমরা আছি। আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদের কথা রাখার জন্য চেষ্টা করব। আপনারা শান্ত হন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কই থেকে? এই তো পাবলিক আছে, ঘুরে এলাম। মাস্টার, মৌমাছির মতো মানুষ আমার কানে গুনগুন করে কইতাছে আপনি নাকি নির্বাচন করতে চান। চেয়ারম্যান, বর্তমানে মানুষ কিন্তু খুব সচেতন। একজন যোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসাতে চায়। ও, তাহলে আপনি বলতে চান অযোগ্য চেয়ারম্যান? আমি তো সেটা বলিনি। লোকে যা খুশি তাই বলো, আপনি কান খুলে শুনে রাখুন। আমার বিরুদ্ধে যদি কেউ নির্বাচন করে তাহলে আমার চক্করে লাশ ঝুলবে ওই বট গাছের ডালে, আর বিজয়ের মালা ঝুলবে আমার গলে। 2-4টি মার্ডার করে কিংবা ছলে বলে বলে কৌশলে ওই চেয়ার আমাকে বসতেই হবে। কি কো বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওই মাস্টারের একেবারে মাস্টারটা দাঁড়া। কিরে, তুই বল আমার বাবার বিরুদ্ধে নির্বাচন করবি? এই শহরের পো, সাহস তোর কি করে হইলো আমার বাবার বিরুদ্ধে তুই নির্বাচন করবি? আমার বাবারে হুমকি দিছস। তো ভয়, বাবার বিরুদ্ধে দাঁড়াইছস। এই বাবা, তোর বিরুদ্ধে মাস্টার দাঁড়াইছে, পরে এই দুনিয়া থেকে শেষ করে দিলাম। চিন্তা করিস না, জায়গাটা অনেক ভূতা, অনেক দিন ধরে মানুষ খুন করি না, তাই একটু মৌতের কষ্ট হইব।
চিন্তা করিস না, ঠিক আছে? একটু কষ্ট হলেও কি করবি? এই নির্বাচন করা খুব শখ, এই হরের পো নির্বাচন করা খুব শখ। এই মাস্টার, আমার বাবার বিরুদ্ধে যে নির্বাচন করব, তোর মতন একই অবস্থা, মৃত্যুদণ্ড হইব। কথাটা যে মনে থাকে। শালা বুইড়ার বাচ্চা বুইড়া। মানুষের তো আর নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা কেন করে না? দুনিয়াটা কদিনের, আজ আছে কাল নেই। টাকার এত কি দরকার? আচ্ছা স্যার এবারকে পাঠাইলাম মেম্বারশিপ আনতে, এমনও যে আইতাছে না, ব্যাপারটা কি? ওই তো মেম্বারশিপ আসতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার, শুনলাম তুই নাকি আমার বিরুদ্ধে বদনাম গাইতেছ। চেয়ারম্যান সাহেব ঠিকই কইছি, গরিব দুঃখী মানুষের ভোটে আমি মেম্বার হয়েছি, তাদের ন্যায্য পাওনা আমি আদায় করে নেব। তুমি জানো এইবার নিয়ে আমি কয়বার চেয়ারম্যান হয়েছি? হ্যাঁ হ্যাঁ জানি, আপনি কয়েকবার চেয়ারম্যান হয়েছে। আমার কাছ থেকে কেউ চেয়ারম্যান ফসকাতে পারে না, তার কারণটা কি তুমি জানো? হ্যাঁ তাও জানি। মিশা কথা, আমার টাকা আর লাঠি জুড়ে আমি চেয়ারম্যান হয়েছি। প্রত্যেকটি ভোট আমি 100 টাকা করে দিয়া কিনে নিচ্ছি। মেম্বার সাহেব, চেয়ারম্যানে যা কর তা মাইনে নিন। খামাখা ঝগড়া করে লাভ নাই। গরিব দুঃখী মানুষ না খায় থাকবো, আমি নীরবে সহ্য করব। আর তো মেম্বার আছে, তারা তো কিছুই করে না। ভোট নেওয়ার সময় কথা দিছিলাম, গরিব দুঃখী মানুষের ন্যায্য দাবি আমি পূরণ করব। 6 লক্ষ টাকা আমার খরচ হয়েছে, তখন সেই টাকা আমি তুলব। এখন আমার মা, তোমার মেয়ে আমার পোলাকে ভালোবাসে, তোমার মেয়েটাকে তুমি সামলায় রাখবা, কথাটা যেন মনে থাকে। চেয়ারম্যান সাহেব, আপনার পোলাটারও সামনে রাখি। স্বপ্না, স্বপ্না, কি ব্যাপার? বাড়িতে কেউ নাই? কি ব্যাপার? স্বপ্না গেল কোথায়? আরে আলম, তুমি তুমি কখন আইলা? এই তো একটু আগে আইলাম। স্বপ্না, তুমি কই গেছিলা? এই তো পানি আনতে গেছিলাম। স্বপ্না, চাচা কি বাড়িতে আছে? না, বাজান বাড়িতে নেই, তুমি একটু খারাও, আমি একটু আইতেছি। আচ্ছা আসো। না, আজকের দিনটা না খুব সুন্দর, চলো একটু পুকুর ঘাটেতে ঘুরে আসি। চলো চলো। লাগাইয়া দি মুচুমকি ও রঙিলা, গালে লাগাইয়া দি মুচুমকি। জানি আমি সব জানি, তোর সম্বন্ধে সব জানি, তোরে দেখলে থাকে শুধু চাইয়া ও মাইয়া। কি করবি তুমি কি লাগাইয়া ও মাইয়া, কি করবি তুমি কি লাগাইয়া। বাড়ির মাইয়ায় আমি আছিলাম ওর ভাই, মুখটা কইয়া দিনে তোর বের নাই। চেয়ারম্যানের পোলাই আমি কাউরে না দৌড়াই, জানি সবই জানি কি করবে তোর ভাই।
চেয়ারম্যানের পোলাই আমি কাউরে না ডরাই জানি জানি সবই জানি কি করবে তোর ভাই ভয় পাই না যত দাও ধমকি ও রঙিলা গালে লাগাইয়া দিমু চুমকি ও রঙিলা গালে লাগাইয়া দিমু চুমকি মনে হয় বুঝো না কিছু করো শুধু ঢং তুমি যদি চুমকি লাগাও আমি দিব রং রাস্তাঘাটে যদি তুমি লাগাইয়া ধরো গাড়িতে গিয়ে আমি দেখাবো মনে হয় বুঝো না কিছু করো শুধু ঢং তুমি যদি চুমকি লাগাও আমি দিব রং রাস্তাঘাটে যদি তুমি লাগাইয়া ধরো গাড়িতে গিয়ে আমি দেখাবো চিপি তখন আমি ভিজে মাইয়া দাদা কি করবি চুমকি লাগাইয়া ও মাইয়া কি করবি চুমকি লাগাইয়া মুন্ডি বিতে দিলি না আমার মন তুই নিলি না মুন্ডি বিতে দিলি না আমার মন তুই নিলি না গতকাল কেন দিলি ধমকি ও রঙিলা গালে লাগাইয়া দিমু চুমকি 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 কেন তুমি স্বপ্নের সঙ্গে দেখা করতে আইছো? এই মুহূর্তে তুমি চলে যাও। চাচা আমি স্বপ্নারে ভালোবাসি চাচা চুপ করো। তোমার বাবা এই ভালোবাসা কিছুতেই মেনে নিবে না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এদিকে আয় স্বপ্না। চাচা আমি স্বপ্নকে ভালোবাসি, স্বপ্নকে ছাড়া বাঁচবো না। চাচা দোহাই লাগে আমার তাড়িয়ে দিবেন না চাচা। স্বপ্নের আমি স্বপ্নের ছাড়া বাঁচবো না। চুপ করো। আপনি আমার চুপ করো তাড়িয়ে তুমি। দিবেন না চাচা। এই মুহূর্তে চলে যাও। আপনি আমার তাড়িয়ে দিবেন না। আমি স্বপ্নরে ভালোবাসি চাচা। প্রেম স্বপ্ন আমার ভালোবাসা চাচা। দোহাই লাগে চাচা, আপনি আমার তাড়িয়ে দিবেন না। আমি স্বপ্নরে ভালোবাসি, স্বপ্নকে ছাড়া বাঁচবো না চাচা। চুপ করো। চাচা বিশ্বাস করুন চাচা, চুপ করো আমি তুমি। স্বপ্নকে ভালোবাসি, স্বপ্নকে ছাড়া বাঁচবো না। স্বপ্ন আমার প্রেম, স্বপ্ন আমার ভালোবাসা। আমি স্বপ্নকে ছাড়া বাঁচবো না চাচা। হ্যাঁ হ্যাঁ, আর আমি স্বপ্নকে ভালোবাসি কোনোদিন স্বপ্নের সঙ্গে দেখা করতে চাইবে না। চাচা। আমি স্বপ্নকে ভালোবাসি চাচা, আমি স্বপ্নকে ছাড়া বাঁচবো না। আরে তোর মা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম তোদের দু ভাই বোনকে মায়ের অভাব কিছুতেই বুঝতে দিব না। তোদের এই ভালোবাসা চেয়ারম্যান কিছুতেই মানা নিবে না, কিছুতেই না। চল মা। ইসিরে চেয়ারম্যান যেমন সুন্দর, বাড়িটাও তেমন সুন্দর। যদি নিখা বইতে পারতাম, বাকি জীবনটা সুখী কাটাইতে পারতাম। মনটাই কয় মন্ডা মন্ডা তোর কি কয় সোহাগী? না থাক, আজকে গম না। সোহাগী আমার শরীরটা কেমন জানি লাগতাছে। এই স্যার একটা চেয়ার নিয়ে আয়। এই নিন চেয়ারম্যান সাহেব চেয়ার। ওই স্যার চল যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ও ওই গেতাছে। সোহাগী চলে দিতাম। ঠিক আছে চেয়ারম্যান, তাড়াতাড়ি আসো। চেয়ারম্যান সাহেব, এবার আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করব। সোহাগী তোর যে সুন্দর চেহারা, তুই নির্বাচন করে করবি কি? আমার জায়গা জমি যা আছে সব তোরা লিখা, তুই তোর পেটের মধ্যে রাখিস।
নির্বাচনে আপনি যদি ফেল করেন? আরে সোহাগী ফেল করবো মানে আমার লগে কেউ যদি নির্বাচন করে তো এই ফার্মের মুরগির মতো জবাই কইরা নদীতে বাসায় দেব। তুই শুধু আমার পাশে থাকবি। আমার সাইরা দেন চেয়ারম্যান সাহেব, আমার শরম করতেছে। সোহাগী এটা তো সরমের কি আছে, এটা তো ফুর্তির ব্যাপার। সি 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 চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান ওইয়া একটা নষ্ট আমার লগে প্রেম করতে আপনার লজ্জা করতেছে না? চেয়ারম্যান সাহেব আমি কিন্তু ও ও ও হবলকে কইয়া দিমু। দেখলেন চেয়ারম্যান সাহেব, এই তুতলাই বলে কইয়া দিব। এখন উপায়? তুমি থামো, খারাপ মাইয়া, তোমার খারাপের কথা আমি হগলকে কইয়া দিমু। মানুষ শুনলে আমার বদনাম হইবে, আমার খাসুর চেয়ারম্যান করে। এখন কি করা যায় চেয়ারম্যান সাহেব? কিছু টাকা দিয়া তুতলার মুখ বন্ধ কর তুই। না না চেয়ারম্যান সাহেব, টেহা দিয়া এই তুতলার মুখ কি কিনতে পারবেন না। কিনতে যখন পারবো না তাইলে স্বাস্থ্য রাখা মরে গেছে চেয়ারম্যান সাহেব। সোহাগী এই দেন চেয়ারম্যান সাহেব। সোহাগী গাছ চলে আসবে করিস দেখ কেন তাড়াতাড়ি কর কেউ দেখলো না তো চেয়ারম্যান সাহেব? না চল। বাবা বন্ধু না আমার ছেলে ভাগিতে মারতে পারে না বাবা, কেন তুই মারতে গেলে বাবা, কেন তুই মারতে গেলে? কিসের তোর অভাব ছিল রে বাবা, কেন তুই মার? আপনারা কেউ নাই, আমার পোলাটা পাশে থেকে নামাই দেন। কেন বললে রে? বন্ধু, বাবা বন্ধু, কিরকম কে পয়সা লাগালে বাবা, আমি কারণ আগে যেতাম আল্লাহ রে মাস্টার কাজ করো বাচ্চা থাকে না, কি করবা? এটা হতে পারে না চেয়ারম্যান সাহেব। মানুষ তো আর চিরদিন বাচ্চা থাকে না। আরে নাডা কত ভালো আছিল, আমার জন্য নাক পাইতো কইতো চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, আমি কইতে এলাম। মাস্টার কান্দো না, চিঠি চিঠি চিঠিতে কি লেখা আছে চেয়ারম্যান সাহেব? সোহাগী চিঠিটা পড়ে দেখো। বাবা, আমি তো বিএ পাশ করেছি, আমি তুতলা বলে
সবাই আমাকে ঘৃণা করে, তাই আমি ফাঁসি দিয়া আত্মহত্যা করলাম। আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করো না, ইতি তোমার মঞ্জুর। বাবা, তুই তো না বলে তুই আমার ছেলে বাবা। আমি যদি ঘৃণা না করি, যদি আর কেউ ঘৃণা করে, তুই যে আমার গর্ব বাবা, তুই যে আমার গর্ব বাবা। বাবা, মানুষটা আর চিরদিন বাঁচা থাকে না। মাস্টার, লাশ কবর দেওয়ার ব্যবস্থা করো। না না না, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আমার পুরার লাশ আমি খবর রাখবো না, খবর রাখবো না। তোকে বুকে নিয়ে আমি সারা জীবন ঘুরে বেড়াবো বাবা, তোকে বুকে নিয়ে আমি সারা জীবন ঘুরে বেড়াবো, সারা জীবন ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো। ওই সাওয়াল, তুমি লাশ দাও বলে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি ও শুনে গেতাছি। সোহাগী, আমার হাতের মায়ের মানুষে দেখে না, আর মাইরা ফাললে সাক্ষী থাকে না। চল আজকে তোর একটা নতুন জামা বানাই দিবি। হাসা কথা শুনতে মাজি ফাইটটা যা মধ্যে ঢুকা পড়ি। আমি চেয়ারম্যান, আমি যারে বুকে রাখি তারে পিঠে রাখি না। চল আজকে তোর বানাই দিব। খোদা, আমি এই অসহায় জীবন নিয়ে কি করব? আমি সংসারে বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। তুমি এখানে কেন কাঁদছো? তুমি আবারও কাঁদতেছো? তোমাকে না বলেছি তুমি আর কাঁদবে না? তোমার মতো এমন পঙ্গু মানুষ অনেক আছে, তারা তো কাঁদে না, তাদের তো কোনো দুঃখ নেই। না, আমার মতো অসহায় জীবন এই এই পৃথিবীতে আরেকটিও নেই। মেয়ে থাকতেও মেয়েটাকে কাছে রাখতে পারি না। ভাইয়া, আমি তোমাদের খুব খুব ভালোবাসি ভাইয়া। বাবা, মা কেমন আছে? মা কালিয়া, তুই আমার বুকে আয় মা। বাবা, তোকে দেখার জন্য আমি যে অস্থির হয়ে আছি। বাবা আমাদের মা বাবা সবসময় থাকবে না বাবা, তুমি আর কান্নাকাটি করো না বাবা। কাঁদতে আমি চাই না রে মা। ওই চেয়ারম্যান আমাকে যে পঙ্গু করে দিয়েছে। বাবা আমার একটি পাও তোমাকে লাগিয়ে দেবো বাবা। না, আরে মা, তোকে তোকে অসুস্থ করে আমি সুস্থ থাকতে চাই না রে মা। আমি সুস্থ থাকতে চাই না। তোমরা বাপ মেয়ে কি কান্নাকাটি করবে? ওই মেয়েটা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছে। চলো ঘরে চলো। আমরা কাল গ্রামে চলে যাব। গ্রামে গিয়ে আমরা কি করে খাবো? আমার কিছু জমি আছে, তাছাড়া মা ঢালিয়া চাকরি করে মাসে মাসে টাকা পাঠাবে। মেয়েটাকে শহরে রেখে আমরা গ্রামে থাকবো, এই যে কত কষ্ট। চলো জরিনা, মা ঢালিয়া তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা কালই গ্রামে চলে যাব।
গ্রামের বাড়িতে যাব শফিককে না বলে যাই কি করে? শফিকটা আমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচে না। এই কি এত গভীর ভাবে চিন্তা করতেছো? ছাড়ো। না ছাড়বো না। তাহলে চিৎকার করো। এই শোনো, আজকে তোমাকে একটা খুশি সংবাদ শোনাবো, যা শুনে তুমি অবাক হয়ে যাবে। এই দোস্ত, বলো না কি খুশির খবরটা? আমার না বদলি হয়ে গেছে। কোথায়? তোমাদের থানায়। তাই? জি। লাভ কি তাতে? তোমার লাভ না, তোমাদের থানায় আসছি, তোমাদের চোর বদমাশ এগুলো গুন্ডা পান্ডা ধরবো আর তোমাকে দেখে যাবো, আসবো আর যাবো। এটা কি খুশির খবর না? আমাদের ইউনিয়নে এক চেয়ারম্যান আছে, মানে কোনো পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারতেছে না। তাদের চেয়ারম্যান কেন? দেশের প্রেসিডেন্ট যদি অন্যায় করে আইন তাকে ক্ষমা করবে না। এই তা তোমরা কবে যাচ্ছ? এই তো আগামীকাল যাচ্ছি। আমি কিন্তু তোমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ভালোবাসা নিয়াছো কারিয়া, তুমি আমার ভালোবাসা নিয়াছো কারিয়া। তাকায়ও না লজ্জায় মরি, তাকায়ও না লজ্জায় মরি, যাবো গো মরিয়া। পাগল কইরো না রে, পাগল কইরো না রে। লজ্জা কেন পাও গো তুমি আমার দেখিয়া, লজ্জা কেন পাও গো তুমি আমার দেখিয়া। ভালোবাসা দিয়া লজ্জা, ভালোবাসা দিয়া লজ্জা দিব গো ভাঙিয়া। তুমি বুঝলা না রে, তুমি বুঝলা না রে। ভালোবাসার কথা কইরা কাছেতে আসিয়া, ভালোবাসার কথা কইরা কাছেতে আসিয়া। ফুলের মধু খাইয়া পড়ে, ফুলের মধু খাইয়া পড়ে, যাবে গো চলিয়া। পাগল কইরো না রে, পাগল কইরো না রে। এই বয়সে ফুল ফুটিল রাখিলা ডাকিয়া, এই বয়সে ফুল ফুটিল রাখিলা ডাকিয়া। ঘুমরে সে না খাইলে মধু যাইব গো শুকাইয়া। তুমি বুঝলা না রে, তুমি বুঝলা না রে। ইস, সত্যি চেয়ারম্যানের পছন্দ আছে। এইবারের জামাটা না আমার শরীরে এমন ভাবে মানাইছে, আমার শরীরটা না স্বর্ণের মতো জিলিক করতেছে। আমার যে খুশি লাগতেছে না, মাটি হাইটটা যা মধ্যে ঢুকা পড়ি। এইটা হইলে কি কথার কথা। দেশের জামাতার কেটাই দিছে রে সোহাগী।
শরীরটা একেবারে সামনের মতো ঝিলে পারতেছে তোর দেখে না আমার বুকের মধ্যে খালি কস 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 করতেছে রে সোহাগী। সুন্দর রূপ দেখলে সবাই কিছু দিতে চায়, আমি সোহাগী নেই না। আরে তুই তো হলো একটা চেয়ারম্যানের সামসা। আরে এই সোহাগী তো তোর একটা কথা, তুই একটা নিহা বসতে পারিস না? আরে হালা আমারে নিয়ে করবে কেডা? দুইজনের কাছে কইছিলাম, কোন হালাই এই সোহাগীর পানের খরচটা দিবার পারে না। আরে এই সোহাগী তোর কি পরকালের ভয় নাই? আরে হালা রাখ তোর পরকাল, এই সোহাগী যতদিন বাচ্চা থাকবো ফুর্তি কইরেই যাইব। সোহাগী যা কইছে একেবারে হাসা কথা। না কোনটা কর সোহাগী? আপনি যেটা কইছেন এটা কয়জনে বুঝে? না বুঝলে কি আর এক এক কইরা 6 বার চেয়ারম্যান হইছি। তুমি কোনটা কর সেক্রেটারি? এটা হইলে কি কথার কথা। চেয়ারম্যান সাহেব ওই থানায় নাকি নতুন দারোগা আইছে। নতুন আইব পুরান হইব, তাতে কি হইছে? শুনলাম সে নাকি খুব নীতিবান। সেক্রেটারি তুমি চেয়ারম্যান দেখছ, কিন্তু চেয়ারম্যানের চক্কর দেহ নাই। নীতিবান মানুষ এই দুনিয়ায় কয়টা আছে? শুনলে সেক্রেটারি, সোহাগীর যা বুদ্ধি আছে তার অর্ধেকটাও তোমার মাথায় নাই। বুঝছো? শোনো, 100 সিলি আর 30 বস্তা গম আমরা পাইছি। এই সামান্য জিনিস পাবলিকের নিকট দিতে গেলে পারাপারি শুরু করে দেবে, তাই সবগুলো জিনিস আমরা বিক্রি করে দেব। হ্যাঁ দেবো দেবো, সবগুলো বিক্রি করে দেবো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কাল কিন্তু ওই পাড়ার মানুষের যে মারামারি করছিল তার বিচার আছে। আমি যাই চেয়ারম্যান সাহেব, কাল কিন্তু বিচার আছে, বিচারটা কইরেন। হ্যাঁ যাও। সোহাগী মাথাটা খারাপ হয়ে গেছে। মাথা ভালো করার জন্য 2 কাটা কমলা খাবেন? হ্যাঁ সোহাগী, আমি 2 পাট্টা কমলা খামু, তুই ব্যবস্থা কর। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা 2 পাট্টা কমলা। হাজার মানুষের মন ভুলাইয়া হো, নাচে গো সোহাগী কোমর দোলাইয়া হো। হাজার মানুষের মন ভুলাইয়া হো, নাচে গো সোহাগী কোমর দোলাইয়া হো। প্রেমিক পুরুষ হয় মালিক মিয়া হো, সোহাগী নাচে কোমর দোলাইয়া হো। সোহাগী নাচে কোমর দোলাইয়া হো, সোহাগী নাচে কোমর দোলাইয়া হো। সোহাগী নাচে কোমর দোলাইয়া হো। স্বর্গ থেকে আসবে পরে হে, দেখবে চেয়ারম্যানের নিত জুড়ি হে। মোর পক্ষে ঘোড়ায় চড়ে হে, দেখবে চেয়ারম্যান নয়ন ভরে হে। প্রেমিক পুরুষ হয় মালিক মিয়া হো, সোহাগী নাচে কোমর দোলাইয়া হো। 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 পাওনা দিনা পূরণ করে হে, চেয়ারম্যানের মনটা দেব ভরে হে। আসল প্রেমিক হলে জোয়ার ওঠে হে, মনের মাঝে আগে ফুর্তি জাগে হে। প্রেমিক পুরুষ হয় মালিক মিয়া হো, সোহাগী নাচে কোমর দোলাইয়া হো। 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 হাজার মানুষের মন ভুলাইয়া হো,
সোহাগী কোমর দোলাইয়া প্রেমিক পুরুষ হয় মালিক মিয়া সোহাগী নাচে কোমর দোলাইয়া 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 সোহাগী নাচে কোমর দোলাইয়া। আমি আইতেছি চেয়ারম্যান সাহেব। এখন জায়গা চলেন চেয়ারম্যান সাহেব। স্বপ্না বসো। ভাবছি বাবার কথা, বাবার কাছে টাকা পয়সা ছাড়া দুনিয়ার সবই মিছা। ঠিক কথাই কইছিস, টাকা পয়সা না থাকলে কেউ কেউ ভালোবাসতে পারে না। স্বপ্না তুমিও? হ্যাঁ, টাকার জন্য নিজের ভালোবাসারও বিক্রি করে দেয়। থাক ওসব কথা, বিয়ে শাদী চিন্তা ভাবনা করতেছে। বিয়ে শাদী? হ্যাঁ, বাবা যে কিপটা মানুষ, তার উপর সুদের ব্যবসা, বিয়ে শাদীর চিন্তা ভাবনা না করাই ভালো। বিয়ে শাদী যদি করো একটা গ্রামের মেয়ে দেখো। তোমার সব কথার উত্তর পাইবা, ওই যে বাবা আইতাছে। বাবার সামনে আমার সাথে স্বামী স্ত্রীর অভিনয় করতে পারবা? কিন্তু আমার লজ্জা লাগতেছে। এতে লজ্জার কি আছে, শুরু করো। আশা ভালোবাসা বন্ধু তুমি সেই ভরসা, তোমার আমি কাছে চাই, আমার দুনিয়াতে চাওয়ার কিছু নাই। পয়সা গাড়ি গাড়ি তুমি আমার পাইয়া তোমায় হইব সুখী আমার ছোট মন, তুমি মাঝারে রাখিও আমারে, আমিও সুখী হইতে চাই, তোমার প্রেমে আমি বাঁচতে চাই, আমার দুনিয়াতে আর চাওয়ার নাই। মনের আশা ভালোবাসা বন্ধু তুমি সেই ভরসা, তোমার আমি কাছে চাই, আমার দুনিয়াতে আর চাওয়ার নাই। প্রেমে বাঁচা প্রেমে মরা প্রেমে বাঁধে ঘর, চোখের আড়াল হইলে তুমি উইয়া যাহাই অন্তর, পিরিতি করিয়া গিয়াছি মরিয়া, তুমি এলে নাই ভয়, তোমার প্রেমে আমি মরতে চাই, আমার দুনিয়াতে
মনেরই আশা ভালোবাসা বন্ধু তুমি সেই ভরসা মনেরই আশা ভালোবাসা বন্ধু তুমি সেই ভরসা তোমারে আমি কাছে চাই আমার দুনিয়াতে যাওয়ার কিছু নাই ইলিয়াস ইলিয়াস মেম্বারের মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমি স্বপ্নারে ভালোবাসি বাজান। ভালোবাসি? এই মেয়ে, ইলিয়াস যা কইলো তা কি সত্য? সত্য কথা, আমি ইলিয়াসকে ভালোবাসি। 1 লক্ষ টাকা ছাড়া আমার পোলারে বিয়া করাবো না। তার চায়া এই 200 টাকা দিলাম, আমার পোলারে তুমি ভুলিয়া যাও। আমি আপনার যৌতুকের মামলা দিয়া জেলের ভাত খাওয়াছাম। ইলিয়াস, তোমরা কি বিয়া করে ফেলাইছো? হ্যাঁ বাজান, আমরা বিয়া করে ফেলেছি। কি ভাবতাছেন? আমার পোলার পছন্দ আছে। লক্ষ্মী মেয়ে, তুমি আমারে ভুল বোঝো না মা। আমি দোয়া করি তোমরা সুখী হও। ইলিয়াস, আমি শহরে গেলাম, তুই দোকানের দিকে একটু নজর রাখিস। আচ্ছা ঠিক আছে বাবা, যাও তুমি। ইলিয়াস, বাবার কাছে আমি তাতে কি হয়েছে? চলো, আর অনেক কথা আছে। আজ কতদিন হয় ঢালিয়ারে দেখি না। ঢালিয়ারে ছাড়া তো আমার এক মুহূর্তে ভালো লাগে না। তুই আইসস বাবা, তুই আইস না, তুমি আমার পোলা হইতে পারো না। আমার পোলাটা কোথায়? পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ না। ওই তো গাছের ডালে আমাকে ডাকছে। শোনান বন্ধুরা, আপনি কি হয়? মঞ্জু, মঞ্জু আমার পোলা। দেখতে দেখতে তোমারই মাথা, তোমারই মাথা বাবা, তোমারই মাথা ছিল। মানুষের কইতো তোমার ঘরে একটা সন্তান হয়েছে, বিয়ে পার করেছিল, বিয়ে পার করেছিল, একটা সরকারি চাকরি পাইছো বাবা। আমার সেই আশা বিসর্জন বডির কাছে নিতে শেষ হয়ে গেল বাবা, শেষ হয়ে গেল বাবা। কাছে নিজে শেষ হয়ে গেল মানে? গাছে ফাঁসি দিয়ে, গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নে। একটা চিঠিও লেখে গিয়েছিল বাবা, আমাকে একা রেখে কেন চলে গেল বাবা? আত্মহত্যা করেছে, তুমি কইতে পারো বাবা? কেন 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 আমাকে একা রেখে কেন চলে গেল বাবা? কেন চলে গেল? কেন চলে গেল? ভাইয়া, চিঠিটা কি এখন আপনার কাছে আছে? চেয়ারম্যান ওটা আমার দেয় নাই। আমি যাই, আমি যাই, পোলাটারে খুঁজে দেখি। পোলাটার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে গেছে। শুনুন, আপনার বলা 5 ভালো মারা গেছে। আজ 3 দিন হয়, আমার বিশ্বাস হয় না আমার পোলা ফাঁসি দিয়ে মরছে। আমার বিশ্বাস হয় না পোলা ফাঁসি দিয়ে মরছে। আমার পোলা আমার কইতো বাবা, বাবা তুমি টাকার লোক করিও না। এখন কি আমাকে বলবে? এখন কি আমাকে বলবে? কে আমাকে বাবা বলে ডাকবে? কে আমাকে বাবা বলে, কে আমাকে বাবা বলে ডাকবে?